সেই শ্রীন্ময় দাসের গ্রেফতার নিয়ে আক্রমণাত্মক ভারত। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীন্ময় দাস গ্রেফতার ও বাংলাদেশের সংখ্যালঘুর ওপর কথিত হামলার ঘটনা নিয়ে ভারতের হিন্দুত্ববাদী দলগুলো বেশ অগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে। ভারতীয় গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের প্রসঙ্গ। ভারতের প্রধান হিন্দুত্ববাদী দল বিজেপি এখন পর্যন্ত শুধুমাত্র কড়া বিবৃতির মধ্যে তাদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রেখেছেন। তবে পশ্চিমবঙ্গের দলটির নেতারা কর্মী সমর্থকদের রাস্তায় নেমে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছেন। টেলিভিশনে বক্তব্য দিতে গিয়েও বিজেপি নেতাদের একাংশ বাংলাদেশ নিয়ে বেশ অগ্রাসী মনোভাব প্রকাশ করেছেন। অন্যদিকে কেন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদ করছে না তা নিয়ে ক্ষোভ রয়েছে দলের একাংশের নেতাকর্মীদের মধ্যে। আবার ভারতের গণমাধ্যমে বাংলাদেশের দুদিনের ঘটনাপ্রবাহ নিয়ে দুই ধরনের প্রতিবেদন দেখা যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এক্ষেত্রে জাতীয় স্তরে ইংরেজি ও হিন্দি গণমাধ্যমের সাথে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার পত্র পত্রিকার প্রতিবেদনে স্পষ্ট ফারাক আছে বলে মনে করছেন গণমাধ্যমের বিশ্লেষকরা। যেখানে জাতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে অগ্রাসী প্রতিবাদী ধাঁচের খবর দেখানো হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের খবরের কাগজগুলোতে শ্রীন্ময় দাসের গ্রেফতার ও তার পরবর্তী ঘটনাক্রম নিয়ে যা লেখা যাচ্ছে তা যথেষ্ট মাপা এবং নিরপেক্ষ বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে অবশ্য মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছেন। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাইরে, সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছেন, তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আহ্বান জানানো হয়। অন্যদিকে ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দফতর বলেছে, অতিশয় হতাশা ও গভীরভাবে অনুভূতিতে আঘাতের সাথে বাংলাদেশের সরকার উল্লেখ করছে যে শ্রীন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতারের পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছেন। এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের আলাপনই নয়, একই সাথে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনায় পরিপন্থী। যেখানে জাতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে অগ্রাসী প্রতিবাদী ধাঁচে খবর দেখানো হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের খবরের কাগজগুলোতে শ্রীন্ময় দাসের গ্রেফতার ও তার পরবর্তী ঘটনাক্রম নিয়ে লেখা হচ্ছে, যা যথেষ্ট মাপা ও নিরপেক্ষ বলে মনে করছেন বিশ্লেষকরা।